বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ৩৩টিরও বেশি নদী বয়ে চলে এই ছোট ভূখণ্ডের বুক চিরে। এই নদীগুলোই জীবন দেয়, আবার এই নদীগুলোই মাঝে মাঝে কেড়ে নেয় সব। বছরের পর বছর বন্যা এখানে যেন এক নিয়মিত অতিথি, কিন্তু প্রতিবারই সে রেখে যায় ভয়াল ক্ষত। প্রতি বছর মৌসুমি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির ঢল বাংলাদেশের ওপর নেমে আসে ভয়ঙ্কর রূপে। যখনই ভারত ফারাক্কা বা তিস্তা বাঁধ খুলে দেয় হঠাৎ করে, তখনই আমাদের নদী উপচে পড়ে, গ্রামগুলো তলিয়ে যায়। সেই সঙ্গে মানুষের স্বপ্ন, আশা সব ভেসে যায়। নদীর পাড়ে যারা থাকে তাদের জন্য বন্যা মানে শুধু পানি নয়, মানুষের ঘর ভেসে যায়, চাল নেই, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। শিশুরা কাঁদে, বৃদ্ধারা বসে থাকে ভাঙা চৌকির ওপর। মা তার সন্তানকে কোলে নিয়ে বলে, আর কোথায় যাব? এই দুর্ভোগ আমরা টিভিতে দেখি, কিন্তু তারা বাঁচে বাস্তবে। ত্রাণ আসে দেরিতে, অনেক সময় তো আসে নাই। শুধু নির্বাচনের সময় নদী পাড়ের কথা মনে পড়ে। এই মানুষগুলো বছরের পর বছর হারায় জমি, ঘর, পরিচয়। তবু তাদের নামে থাকে না কোনো রাষ্ট্রীয় সুরক্ষা, কোনো স্থায়ী পরিকল্পনা। তবু এই মানুষগুলো হারে না। বন্যার স্রোতে ভেসে গেলেও তারা আবার ঘর বাঁধে, আবার বাঁচে। বাংলাদেশ যেন দাঁড়িয়ে থাকে এই সাহসী মানুষগুলোর ওপর। আজ সময় এসেছে এই ভয়াল বাস্তবতার বিরুদ্ধে সত্যিকারের প্রস্তুতির। নদীকে ভালোবাসা মানেই নদীকে বুঝে চলা আর দুর্যোগ মোকাবিলায় মানুষকে এগিয়ে রাখা। এই দেশ শুধু বানের জলে ভেসে যায় না, ভেসে যায় অবহেলায়, উপেক্ষায়, পরিকল্পনার অভাবে। কিন্তু প্রত্যেকবারই মানুষ ফিরে আসে, কারণ নদী যেমন জীবন, মানুষ তেমনি শক্তি। বাংলাদেশ বেঁচে থাকে তাদের হাত ধরেই।